হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা। আজকে শুভ দোলযাত্রা, এবং আশা করি তোমাদের জানি না কিভাবে তোমরা রং টং খেলো কিনা আদৌ। তো রং খেললে খুবই আনন্দের বিষয়। আমরা আজকে এখানে উদযাপন করি হোলি, হ্যাপি হোলি বলি, সেইটা দিয়েই শুরু করছি ভিডিওটা। বিষয়টা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু টিজার আসছে, যেটা বলা যাচ্ছে যে এই চলতি সপ্তাহতেই কিন্তু টিজার আসছে। চ্যানেল আইডি অনলাইন তারাও কিন্তু খবর করে দিয়েছে যে এই চলতি সপ্তাহতেই টিজার আসছে। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে, যেটা এখনও অবধি বাংলা ইন্ডাস্ট্রির, যে কোনো বাংলা ইন্ডাস্ট্রি পার হোক ওপার হোক, সবথেকে বড় অ্যাকশন সিকোয়েন্স রাজস্থানের থর মরুভূমিতে রীতিমতো বালিয়ারি অ্যাকশন সিকোয়েন্স, যেটা হতে চলেছে সবথেকে ভয়ানক, বড়, গ্র্যান্ড অ্যাকশন সিকোয়েন্স। সেই অ্যাকশন সিকোয়েন্সের কোনো ঝলক কি সত্যি টিজারে থাকবে বন্ধুরা? সেইটারই উত্তর হচ্ছে দিতে এসছি, বা সেটাকে নিয়ে একটু আলোচনা করতে এসেছি। মেগাস্টার শাকিব খান প্রথমত এখন টিভিসি শ্যুট করে কলকাতা থেকে, এয়ারপোর্ট থেকে তো বেরিয়েই গিয়েছেন, দেখতেই পেলাম। তারপরে তিনি প্রথমত তিনি কিন্তু রাজস্থানেই যাবেন, মানে হিসাব মতন দেখতে গেলে সেরকমটাই কিন্তু আপডেট। যে বাই দ্য ওয়ে, সরি, আমি ভুল আপডেট দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে প্রথম তিনি মুম্বাই যাবেন, মুম্বাই থেকে রাজস্থান যাবেন, রাজস্থান থেকে মানালি যাবেন। এই হচ্ছে তার রুট ম্যাপ, ঠিক আছে? এবার মুম্বাই কিসের জন্য যাবেন? আমরা সবাই জানি প্রীতম হাসানের যে গানটা আছে, সেই গানটা শ্যুট করতে উনি মুম্বাই যাবেন। সেই গানটা শেষ করে উনি রাজস্থান যাবেন, এবং যেরকমটা আপডেট পাচ্ছি শরৎ মিউজিক ভেঞ্চার্স, মানে সঞ্জয় দার থেকে, যে সে কিন্তু মানে মেগাস্টার শাকিব খান কিন্তু অলরেডি পুরো টিম নিয়ে, মানে সেখানে প্রিন্স গোটা টিম আর মেগাস্টার শাকিব খান আসবে বলে পুরো রেকি থেকে শুরু করে সব কিছু করে রেখেছে রাজস্থানে, যাতে গেলেই আরামসে শ্যুট করতে পারে। তো এবার বিষয় হচ্ছে, এরকম প্যাটার্নে যদি যায় একটা সপ্তাহের ভিতরে, তাহলে আমি ধরে নিলাম, আজকের দিনটা বাদই দিলাম, আজকে হচ্ছে হিসাব মতন দেখতে গেলে আজকে মঙ্গলবার, ঠিক আছে? আমার যত আজকে 3 তারিখ, আজকে মঙ্গলবার। তো আজকের দিনটা যদি বাদও দিই আমরা, ওয়েট ফর ইট, হ্যাঁ, আজকের দিনটা যদি বাদও দিই আমরা, তাহলে কালকের দিনটা থেকে ধরো কালকে মুম্বাই, ঠিক আছে? মুম্বাই স্কেডিউল কমপ্লিট 4 তারিখে, 5 তারিখে ধরো রাজস্থান, ঠিক আছে? 5 তারিখে রাজস্থান হয়ে গেলে 6 থেকে 7 তারিখের ভিতরে, 6 তারিখে আমি বাদই দিলাম, 7 তারিখের ভিতরেও যদি শাকিব খান ইয়েতে থাকেন, মানালিতে থাকেন, তাহলে 7 তারিখের ভিতরে কিন্তু 7 তারিখে হয়তো মেবি ইয়েটা দেওয়া পসিবল, মানে টিজারটা দেওয়া পসিবল। সেক্ষেত্রে কী দাঁড়ালো? রাজস্থানের ফাইট সিকোয়েন্স কিন্তু সেই সময় শুটিং করা হয়ে গেছে, হিসাব মতন তাই দাঁড়াচ্ছে। ফ্লাইটে যাতায়াত সময় কম লাগবে। তো ইতিমধ্যে যদি ফাইট সিকোয়েন্সটা শুটিং হয়ে যায়, তাহলে কিন্তু ওই ফাইট সিকোয়েন্সটা, ওই ম্যাসিভ ফাইট সিকোয়েন্সের কিছু ঝলক হয়তো টিজারের ভিতরে থাকবে। আর এই টিজারটাতে এমন কিছু তো দেখাতে হবে যেটা বাংলায় এর আগে হয়নি, এমন একটা টিজার তো বানাতে হবে। কি তোমরা কি বলো? সেই কারণে আমার মনে হয় যে হয়তো মেবি ওই টিজারে, মানে টিজার যেটা আসবে, প্রিন্সের যে টিজার আসবে, সেখানে কিন্তু রাজস্থান ফাইট সিকোয়েন্সটা থাকবেই থাকবে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এবং জানি না মানালির কিছু দৃশ্য থাকবে নাকি, কিন্তু রাজস্থান ফাইট সিকোয়েন্স গ্যারান্টি আমার মনে হচ্ছে থাকবে। কারণ শাকিব খান নিজেও কিন্তু চাইছিলেন যে রাজস্থান ফাইট সিকোয়েন্স টিজারের ভিতরে আসুক বা থাকুক, ঠিক আছে? দেখা যাক, এবার বাদবাকি সময় বলবে, কারণ এবার আর সময় ঘনিয়ে এসছে, মানে আর হয়েই এসছে। আর তো বেশি দেরি নেই, আর কয়েকটা দিনই মাত্র। 19 তারিখে রিলিজ আর কি, 19-20 তারিখে ঈদ। তো সেই সময়ের ঈদ আর তো 10-12 দিনই আছে। তো এর মধ্যিখানে সব কিছু কমপ্লিট করে, ডাবিং তো ডানই প্রায় বলা চলে। তো ইতিমধ্যে সব কিছু রেডি করে প্রিন্স এবার কি বলবো, রাজ সিংহাসনে বসছে। আর কি বলবো, প্রিন্স মুকুট পরে রাজ সিংহাসনে বসছে। এবার দেখা যাক, বাদবাকি সময় বলবে। শাকিব খান ফাটিয়ে দিক, এটুকুই চাইবো। এবং ওই অ্যাকশন সিকোয়েন্সটা দেখার জন্য আমি এক্সাইটেড হয়ে গেছি। এত বেশি হাইপ ওই অ্যাকশন সিকোয়েন্সটাকে কেন্দ্র করে। বাদবাকি সবই সিদ্ধান্ত শাকিব খান এবং ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউসের, যেটা প্রিন্সের প্রডিউসার। বাদবাকি তোমাদের কার কি মতামত, এই যে আমি যেটা নিয়ে আলোচনা করলাম, আমার যেরকমভাবে মনে হলো সেটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।